নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দ্য ওয়ে অফ এডুকেশন। আপনাদের সকলকে দ্য ওয়ে অফ এডুকেশন চ্যানেলে স্বাগতম। তো বন্ধুরা, প্রতিদিনের মতো আজকে আবারও একটি নতুন আপডেট নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করতে চলে এসেছি, সম্পূর্ণ আপনাদেরই উপকারের স্বার্থে। তাই আশা রাখবো কি সংক্রান্ত আজকের এই নোটিশ সবটা জানতে গেলে আপনাদের সকলকে অবশ্যই পুরো ভিডিওটি দেখতে হবে। তো কেউ একেবারেই ভিডিওটি স্কিপ করবেন না। এই মুহূর্তে আপনারা সকলে অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন আমি উপস্থিত হয়ে গেছি অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট জাজ অফ পূর্ব বর্ধমান ইংলিশ ডিপার্টমেন্ট। নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ ডিফারেন্ট পোস্ট অফ গ্রুপ ডি, নাইট গার্ড, ডে গার্ড অ্যান্ড গার্ডেনার ইন দ্য জাজশিপ অফ পূর্ব বর্ধমান ফর দ্য ইয়ার 2024। এমপ্লয়মেন্ট নোটিফিকেশন নাম্বার 2 তো বার্ড 1 2nd April 2024। Application from the eligible male ইন্ডিয়ান সিটিজেন আর ইনভাইটেড। তো দেখতে পেয়েছেন বন্ধুরা, মেল ক্যান্ডিডেটরাই শুধুমাত্র এই ফর্মটি ফিল আপ করতে পারবেন। আর ইনভাইটেড ইন পেস্কাই ফরম্যাট ফর প্রিপারেশন অফ প্যানেলস টু ফিল আপ the existing and expected vacancies for the post of night guard, day guard and gardener in the judgeship of Purbo Bardhaman. The appointments will intensely be made on purely temporary basis but are likely to made permanent. The examination or test will be held on a particular date and time as per schedule of program which shall be fixed and conducted by the District Recruitment Committee of Purbo Bardhaman Judgeship in due course of time. Application format, vacancy, position, scale of pay, application fees and other details are given hereunder. তো ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি পজিশন সবটাই এখানে দেওয়া আছে। নেম অফ দ্য পোস্ট, টোটাল ভ্যাকেন্সি, ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি এবং নাম্বার অফ ভ্যাকেন্সি। প্রথমেই হচ্ছে নাইট গার্ড। তো টোটাল ভ্যাকেন্সি এখানে হচ্ছে 9টি। তো এক্ষেত্রে ক্যাটাগরি ওয়াইজ ভ্যাকেন্সি ইউআর অর্থাৎ আনরিজার্ভ ক্যাটাগরির জন্য একটি, ইকোনমিক্যাল ওয়ার্কার সেকশনের জন্য একটি, আনরিজার্ভ ইসির জন্য একটি, শিডিউল কাস্টের জন্য একটি, শিডিউল কাস্ট ইসির জন্য একটি, ওবিসি এর জন্য একটি এবং এক্স সার্ভিস ম্যানের জন্য হচ্ছে 3টি। এরপরে বন্ধুরা ডে গার্ড অনলি ফর মেল, এখানেও দেখুন লেখা আছে অনলি ফর মেল ক্যান্ডিডেট, এখানেও হচ্ছে অনলি ফর মেল ক্যান্ডিডেট। নাম্বার অফ ভ্যাকেন্সি হচ্ছে একটি, তো সেটা হচ্ছে শিডিউল কাস্ট ইসির জন্য সেটা একটাই আছে ভ্যাকেন্সি। গার্ডেনার অনলি ফর মেল ক্যান্ডিডেট, এখানেও নাম্বার অফ ভ্যাকেন্সি একটি, আনরিজার্ভ ক্যাটাগরির জন্য এবং একটি। এবারে হচ্ছে বন্ধুরা স্কেল অফ পে। লেভেল অফ দ্য পে ম্যাট্রিক্স 17,000 থেকে 43,600 পর্যন্ত আন্ডার রোপা 2019 উইথ আদার অ্যালাওয়েন্স অ্যাজ admissible under the existing government rules. Eligibility of age not less than 18 years and not more than 40 years as on 1st January 2024. 18 বছরের নিচে আপনাদের বয়স হলে হবে না এবং তার সঙ্গে 40 বছরের ওপরেও আপনাদের বয়স হলে হবে না, এবং আপনাদের বয়সটা মানে নির্ণয় করা হবে 1st জানুয়ারি 2024 অনুযায়ী। এবং শিডিউল কাস্ট এবং শিডিউল টাইপরা যেমন গভর্নমেন্ট রুল অনুযায়ী 5 বছরের ছাড় পান, সেটা তো পাবেনই, তার সঙ্গে ওবিসি ক্যান্ডিডেটরা যেমন 3 বছরের ছাড় পান সেটাও পাবেন, এবং এক্স সার্ভিস ম্যানরাও যেমন ছাড় পান সেরকম কিন্তু পাবেন। মিনিমাম কোয়ালিফিকেশান তো মাস্ট হ্যাভ পাস্ট ক্লাস 8 from any recognized school or organized madrasa or any other recognized equivalent institution and must be physical sound and fit. তো আপনাদের অবশ্যই 8 পাস হতে হবে এবং তার সঙ্গে আপনারা যেন ফিজিক্যাল সাউন্ড এবং ফিট থাকেন, এইটা বলতে চেয়েছে। এবার বন্ধুরা মোড অফ এক্সামিনেশন, দ্য এক্সামিনেশন শ্যাল কনসিস্ট অফ 2 পার্ট 1 and part 2. Part 1 examination will carry 100 marks having 50 questions of 2 marks each, comprising of multiple choice objective types questions on general knowledge, general intelligence, general English and arithmetic, and 2 marks shall be deducted for each wrong answer. তো কি বলা হচ্ছে বন্ধুরা, তো আপনাদের পার্ট 1 এক্সামিনেশনটা 100 নাম্বারে হবে, 50টা প্রশ্ন থাকবে 2 নাম্বার করে। তো কোন কোন বিষয়ের উপর থাকবে সেটা তো বললাম, এবং একটা ভুল অ্যান্সারের জন্য আপনারা কিন্তু 2 নাম্বার নেগেটিভ পাবেন। দ্য ডিউরেশন অফ
পার্ট 1 এক্সামিনেশন শ্যাল বি 1 আওয়ার, এবং তার জন্য আপনারা 1 ঘন্টা সময় পাবেন। অন দ্য বেসিস অফ রেজাল্ট পার্ট 1 এক্সামিনেশনের রেজাল্টের ভিত্তিতে আপনাদের সিলেক্ট করা হবে পার্সোনালিটি টেস্টের জন্য, ক্যারিং 50 মার্কস, and final panel will be prepared on the basis of result of total marks obtained পার্ট 1 এবং পার্ট 2। তো যখন আপনাদের ফাইনাল মেরিট লিস্টটা বের হবে সেটা কিন্তু পার্ট 1 এবং পার্ট 2 মিলিয়ে কিন্তু মেরিট লিস্টটা বের হবে। The appropriate authority or authorities shall have the fixed qualification marks in any or all the test mentioned above and the relax such marks if deemed necessary। তো জেনারেল অ্যান্ড আদারদের জন্য কত ফিস লাগছে সেটা হচ্ছে 300 টাকা এবং শিডিউল কাস্টের জন্য লাগছে 100 টাকা। রিজার্ভ ক্যান্ডিডেট অফ আদার স্টেট উইল বি ট্রিটেড অ্যাজ জেনারেল ক্যান্ডিডেট। তো আদার স্টেটের রিজার্ভ ক্যান্ডিডেটরা কিন্তু জেনারেল ক্যান্ডিডেট হিসেবে ট্রিট হবেন। মোড অফ পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি, তো আপনারা কোন মোডে অ্যাপ্লিকেশন ফিটা পেমেন্ট করবেন সেটা অবশ্যই কিন্তু বন্ধুরা এনি আদার মোড পেমেন্ট অফ অ্যাপ্লিকেশন ফি অবশ্যই কিন্তু সেটা অনলাইন মোডে আপনাদেরকে দিতে হবে। তো তারপর দেখে নিই, বাই ব্যাঙ্ক ড্রাফট ইস্যুড বাই এনি ন্যাশনালাইজড ব্যাঙ্ক on a data other published of the advertisement in favor of DJCU Chrisman DRC Purbo Bardhaman payable Bardwan অ্যাপ্লিকেশন ফি ইজ নট রিফান্ডেবল এনি কেস। তো কোনোভাবেই আপনাদের অ্যাপ্লিকেশন ফিটা কিন্তু ফিরিয়ে দেওয়া হবে না। তো হাউ টু অ্যাপ্লাই এটা আপনারা একটু প্লিজ দেখে নেবেন, তো কিভাবে কি অ্যাপ্লাই করবেন। তো এরপরে যেটা আছে বন্ধুরা সেটা হচ্ছে আপনাদের যে অ্যাপ্লিকেশনটা যে আপনারা কোন ওয়েবসাইটে গিয়ে ফিল আপ করবেন সেটা বলবো। https://purboBardhaman.dcourt.gov.in or notice category or requirement। Last date for receipt of application, তো অ্যাপ্লিকেশন রিসিভ নেওয়ার লাস্ট ডেট হচ্ছে 4/5/2024 উইদিন 5 PM। তো এরপরে আমি আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটা একটু দেখিয়ে নেব। অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট অফ, কোন পোস্টের জন্য আপনি অ্যাপ্লিকেশনটা করছেন সেটা এখানে লিখতে হবে। এখানে লাস্ট ডেটটা দেওয়াই আছে 4/5/2024। এখানে আপনাকে ফটো দিতে হবে 1 রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফি ডিউলি অ্যাটেস্টেড বাই ক্যান্ডিডেট টু বি পেস্ট হেয়ার, অবশ্যই নিজের সাইন করে দেবেন। এবার বন্ধুরা এখানে আপনি নিজের নাম লিখবেন ব্লক লেটারে, এখানে আপনার বাবার নাম অথবা হাজব্যান্ডের নাম লিখতে হবে, ডেট অফ বার্থ দিতে হবে, তার সঙ্গে বন্ধুরা আপনাদের অ্যাকচুয়াল এজ দিতে হবে 1/1/2024 অনুযায়ী, আপনাদের সেক্স দিতে হবে মেল না ফিমেল, অবশ্যই যেহেতু এটা মেলদের জন্য তো এটা অবশ্যই মেলই হবে। তারপরে হচ্ছে ন্যাশনালিটি, রিলিজিয়ান দেবেন, অ্যাড্রেস দেবেন পিনকোড সমেত, তারপরে কন্ট্যাক্ট নাম্বার দেবেন অর্থাৎ মোবাইল ফোনের নাম্বার, আপনার কাস্ট দেবেন এবং হোয়েদার বিলংস টু EWS ক্যাটাগরি যদি হন তাহলে ইয়েস না হলে নো, হোয়েদার বিলংস টু এক্সামটেড ক্যাটাগরি যদি হন তাহলে ইয়েস না হলে নো, হোয়েদার বিলংস টু রিজার্ভ ক্যাটাগরি যদি হন তাহলে ইয়েস না হলে নো। এবারে বন্ধুরা এডুকেশনাল কোয়ালিফিকেশন দেবেন, প্লিজ স্টেট দ্য ডিটেলস ব্যাঙ্ক ড্রাফট দিতে হবে এখানে, এবং তার সঙ্গে হোয়েদার দ্য ক্যান্ডিডেট ইজ এ গভর্নমেন্ট এমপ্লয়ি আর নট, তো যদি গভর্নমেন্ট এমপ্লয়ি হন সেটা লিখতে হবে এবং না হলে সেটা নট লিখে দিতে হবে। তারপরে এখানে আপনার অ্যাপ্লিকেশন করতে হবে এবং এখানে এনক্লোজার কী কী ডকুমেন্টস দিচ্ছেন সেটা দিতে হবে। এখানে কি বলা আছে আমরা বলে দেবো, ডিউলি ফিল্ড ইন অ্যাপ্লিকেশন ফর্ম উইদাউট সাপোর্টিং ডকুমেন্টস ইন রেসপেক্ট of the item number 3, 11, 12, 14 and 17 of the prescribed application form be rejected। তো আশা করি বুঝতে পেরেছেন কি বলতে চাইলো, সেটা হচ্ছে কি যে 3, 11, 12, 14 এবং 17 যে কলামগুলো আছে সেখানে অবশ্যই কিন্তু আপনাদের ডকুমেন্টস দিতেই হবে। তো এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটা আজকে আপনাদের দেওয়া ছিল। আপনাদের মনে কি একটু প্রশ্ন হচ্ছে না যে আমি এই ইনফরমেশনটা যে পেলাম তার ওয়েবসাইটটা কোথায়, তো চলুন সেটাই দেখে নেওয়া যাক। এর ওয়েবসাইট হলো ডিস্ট্রিক্ট কোর্ট অফ পূর্ব বর্ধমানের অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি এই নোটিফিকেশনটা পেয়েছি, যার অফিসিয়াল ওয়েবসাইট হলো purboBardhaman.dcourts.gov.in। তো এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে আমি আপনাদেরকে সম্পূর্ণ নোটিশটি দেখালাম। যাদের যাদের এই যে নোটিশে যে ক্রাইটেরিয়া দিয়েছে এবং যারা ইন্টারেস্টেড আছেন তারা অবশ্যই কিন্তু নির্দিষ্ট ডেটের মধ্যে ফর্মটা ফিল আপ করে নিন এবং
অবশ্যই কিন্তু আপনারা সামনের দিকে এগিয়ে যান, এটাই চাই। তো যদি আপনাদের আমার এই ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই প্রচুর লাইক এবং প্রচুর শেয়ার করে দিন। আর এখনও পর্যন্ত যে সমস্ত দর্শক বন্ধুরা দ্য ওয়ে অফ এডুকেশনে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে যুক্ত হয়ে যান নিত্য নতুন আপডেট পাওয়ার জন্য, এবং প্রচুর শেয়ার করে চ্যানেলের সদস্য সংখ্যা আরও বাড়িয়ে দিন এবং পরিবারের পরিধিটা আরও পরিসর করে দিন। তো আজকের জন্য এই পর্যন্তই। পরবর্তীতে আবারও নতুন আপডেট নিয়ে উপস্থিত হচ্ছি। ততদিন অবশ্যই আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।